শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা মতো। তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই। তো যখন ঘুম থেকে উঠি তখন ঘড়িতে বাজে 6টা। ঘুম থেকে উঠেই ঘরের বাসি কাজকর্মগুলো সারলাম, তারপর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম। আর রাতের খাবার বাসন তো রাতেই ধুয়ে রাখি, বাসি কিছু ফেলে রাখি না। সকালের কাজকর্ম বলতে সেরকম কিছু ছিল না। তারপর যেটুকু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, আর এখন দেখো স্নান করে নিয়েছি। আর স্নান করেই চলে এসেছি ফুল তুলতে। আর যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, তাই আজকে কিন্তু গাছ ভর্তি ফুল একদম। তো আমাদের এখানে বাড়ির সামনে অনেক রকমের ফুল গাছ আছে। আমার শ্বশুরমশাই না মানে আগের থেকে এগুলো লাগিয়ে রেখেছিল। তো এইটুকু জায়গার মধ্যে প্রচুর ফুল গাছ আছে, প্রায় 6-7 রকমের ফুল, যেমন সাদা বেল ফুল, এই লাল জবা, সাদা জবা, তারপর চন্দন জবা, টগর, বড় টগর, ছোট টগর, অনেক রকমেরই ফুল আছে। তো ফুল টুল তুলে নেওয়ার পর তারপর আমি কয়েকটা দুর্বা ঘাস নিলাম। কেন বলো তো? আর এই দেখো এদিকে কাঁঠাল পাতা 3টে। আজ হচ্ছে মঙ্গলবার, আর আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসে তো মঙ্গলবার করতে হয়। তো এক মাসে 3টে, 4টে, 5টা যটাই মঙ্গলবার পড়ুক না কেন, ওই 4টে মঙ্গলবারই করতে হবে। তো কি করতে হয় বলো তো? আজ সারাদিন কিন্তু ভাত মুড়ি কিছু খাবো না, ওই ডালিয়া বা লুচি, পরোটা, রুটি এইসব খাবার খেতে হবে। আর এখানে দেখো কাঁঠাল পাতার মধ্যে 8টে গোটা চাল আর 9টা দুর্ব, এইগুলো দিয়ে মানে এইটাকে পুরো পানের মতন তৈরি করতে হবে। এটাকে বলে খিলি, ঠিক আছে? আর এইদিকে দেখো 3টে আমার খিলি তৈরি হয়ে গেছে, একটা আমার শাশুড়ি মায়ের, আর একটা মা উভয়ের জন্য। তো এখন আমি এগুলো রেডি করে নিয়েছি, এরপর চলে যাব মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে পুজো দিয়ে আসার পর এখন আমি বাড়ির পুজোটাও সেরে নিচ্ছি। এই যে দেখো আমার বাড়ির ঠাকুর, আমাদের বাড়ির ঠাকুরগুলো থাকে আমাদের মাটির ঘরে, ঠিক আছে? আর জায়গাটা একটু একটু অন্ধকার অন্ধকার, ওই জন্য ভালো বোঝা গেল না। তো বাড়ির পুজো সারার পরে ছাদে এসেছি। এটা আবার হচ্ছে ছাদে, আমাদের তুলসী মন্দিরটা কাকার বাড়ির ছাদে। তো দু জায়গায় পুরো একদম সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হয়। মাটির ঘরের ওপরে ঠাকুর, আবার পাকার ঘরের ওপরে ঠাকুর। তো ঠাকুরদের স্থান সবসময় ওপরেই হওয়া উচিত, তাই না? তো কি আর করা যাবে। তারপর পুজো টুজো কমপ্লিট করার পর যেই জামা কাপড়গুলো সকালবেলায় ধুয়েছিলাম সেগুলো এখন মিলে দিচ্ছি। তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, ভাবলাম যে না আগে এগুলো মিলে দিই, তারপর বাকি অন্য কিছু কাজ করা যাবে। কারণ আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, এগুলো মিলতে পারবো না, শুকনো হবে না, তখন আবার আর এক সমস্যা। তো এইদিকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি সয়াবিন আলুর তরকারি, আর সকালবেলায় যে চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছের ঝাল, আর এখানে হলো পটল আর উচ্ছে, ওইগুলো হচ্ছে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাত খাওয়ার সময় ভেজে নেব। আর এইদিকে দেখো আমার বোন এসেছে বাড়িতে। আমাদের বাড়িতে এখন কয়েকদিন কেউ নেই, ওই জন্য আমার বোন এসেছে, আর ওই সীতার মাসির সাথে দুষ্টুমি করছে। তো রান্নাবান্না কমপ্লিট করার পর ওইদিকে দেখো চিংড়ি মাছ খাওয়াচ্ছি ভাত দিয়ে। চিংড়ি মাছ আবার খেতে চাইছে না, আমাকে লোভ দেখাচ্ছে, আমাকে বলছে তুমি তো আজকে খাবে না, মাছ খাবে না, আমি খাচ্ছি, ও এরকম দুষ্টুমি করছে, আর আমি ওকে ভাত খাওয়াচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।